আর্মি সার্ভিস করেছি। হ্যাঁ, এই ভোটার লিস্টের নাম কেটে ডিলিট করে দিতে। আমাকে ভিডিও ডেকেছিল, ভিডিও ডেকে বলতে আমার 6টা ছেলে মেয়ে, তা আমি প্রুফ চাইছি, প্রুফ দেখাতে পারেন, প্রুফ দেয়নি, বলে দেওয়া হবে ওসব লিখে দিয়ে এসছি আমার 2টোই মেয়ে, তারপরে ডিলিট করে দিচ্ছে। আমার বাড়ি মোট 4টে, আমার 2 মেয়ে আর আমার দাদার ছেলে ভাইপো, সবার নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, 4টে ভোট ডিলিট হয়েছে আমার বাড়ি, আর আমার মেয়ে 2টো আর আমার 1টা, 3টে আমার ফ্যামিলিতে। যখন ফর্ম জমা দিয়েছিলেন, হ্যাঁ, যা যা ডকুমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, যা যা ডকুমেন্ট সব দিয়েছি বাবা। 2000 সালে ভোটার লিস্টের নাম দিয়েছি। আপনার বাবার নাম আছে? হ্যাঁ, 2000 সালের লিস্টের নাম আছে। আর এটা কি ভুল, 1963 সালে ইন্ডিয়ান আর্মি সার্ভিস করতো। আপনার বাবা ইন্ডিয়ান আর্মি? হ্যাঁ, এই তো আছে আমার কাছে, প্রুফ আছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ বাইন, বাবার নাম নিরঞ্জন বাইন। কোথা থেকে এসছেন? আংরাইল, গাইঘাট থানা, আংরাইল বাজার। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ? ঘন্টা 2। আমার শাশুড়ি মায়ের নাম এই বাড়ির লিস্ট থেকে বাদ গেছে, কিন্তু 2002-এ তার নিজস্ব নামও ছিল এবং সে এখানেরই বাসিন্দা। তার বাবা আমাদের দেশের হয়ে যুদ্ধ লড়েছেন, তার হাজব্যান্ড আর্মিতে ছিলেন এবং তার ছেলেও আর্মিতে রয়েছেন। সে এখানেরই বাসিন্দা, তার নামে নিজস্ব বাড়ি, তার নামে ট্যাক্সের কাগজ, মিটার সব কিছু রয়েছে। কি হয়েছে, তার নামটা পরিবর্তন হয়েছিল, এপিডোপিট আমরা জমা দিয়েছি, কিন্তু তারপরেও আজকে আমাদের এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার শ্বশুর মশাই দেশের হয়ে লড়েছে, তার হাজবেন্ড এবং ছেলেও আর্মিতেই রয়েছে। সেটাই আমি বুঝতে পারছি না, এইটা আমাদের কেন ফেস করতে হচ্ছে। আমরা এখানে থাকি না, আমাদের এখানে এসে বয়স্ক মানুষটা লাইনে দাঁড়াতে পারবেন না, তার হয়ে আমরা এখানে এসেছি আমাদের কাজটা করার জন্য, কিন্তু আমাদের হেনস্থা তো হতে হচ্ছে। কেননা তার এগুলো করার কথা নয়, যার বাবা শ্বশুরমশাই দেশের হয়ে এতটা কাজ করেছেন, হাজবেন্ড করেছেন, গ্লেশিয়ারে দিনের পর দিন ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থেকেছেন, -30 ডিগ্রিতে সে ওখানে দিন কাটিয়েছে, তারপরেও তার বাড়ির লোককে এগুলো ফেস করতে হচ্ছে। সে হাজবেন্ড অ্যাবভ 75, তার পক্ষে এগুলো করা সম্ভব নয়। গাফিলতিরা কার এক্স্যাক্টলি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যারই গাফিলতি হোক আমাদের হেনস্থা হতে হচ্ছে সেই কারণে। আমার নাম শ্রেয়া দত্ত এবং আমার শাশুড়ি মায়ের নাম রমা দত্ত। এসআরআই আমার বউয়ের নাম ডিলিট করে দিয়েছে। আমি অল ডকুমেন্টস জমা দিয়েছি। আমার 2002 সালে আমার শ্বশুর শাশুড়ির ভোটে নাম আছে, তার ডকুমেন্টস জমা দিয়েছি। আমার ওয়াইফের পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, প্যান কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছি, ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি। তার সত্ত্বেও আমাকে হেয়ারিংয়ে ডেকেছে, হেয়ারিংয়ের সময় আমি জমা দিয়েছি হাবড়া বিডিও অফিসে। তারপরে আমার ওয়াইফের নাম ডিলিট এসছে। তার বাবা মা 2002 লিস্টের নাম আছে, যার স্বামীর নাম আছে 2002 লিস্টে, তার নামটা ডিলিট করে দিল। হ্যাঁ, এটা ডিলিট, এই তো দেখছি তো কাগজ কথা বলছে। তাদের গাফিলতি বলে মনে করছে? আমি পুরো সরকারের গাফিলতি মনে করছি। এটা এই সিস্টেমের মধ্যে যারা আছে তাদের গাফিলতি মনে করছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টার হয়ে গেল। এই যে লাইনে দাঁড়ানো, মানে লাইনে দাঁড়ানোটা কি আমাদের কি সাধারণ মানুষের কি? না, এটা তো হ্যারাসমেন্ট হচ্ছে। যাদের অল ডকুমেন্টস আছে তাদের নাম ডিলিট গেলে এই যে অসুবিধার মধ্যে কাজটা ছেড়ে যে আমরা দাঁড়িয়ে অসুবিধার মধ্যে রয়েছি, এটা তো সাফারার আমরাই হচ্ছি। আমাদের তো অল ডকুমেন্টস আছে, ডকুমেন্টস না থাকলে সেটার একটা কথা ছিল। অল ডকুমেন্টস সাবমিট করার পরেও আমার ওয়াইফের নাম ডিলিট হয়েছে, এই কারণে আবার এসছি ডিএম অফিসে জমা দিতে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। কি নাম আপনার? আমার নাম গৌতম শাহ। দাঁড়িয়ে আছেন? আমার নাম ডিলিট হয়ে গেছে। আমার 2002 সালের ভোটার, টিএন সেশনে প্রথম যখন ভোটার কার্ড দিয়েছে তখন থেকে আমি ভোটার। হ্যাঁ, তাও আমার নাম কেটে দিয়েছে। আমি কি করবো, নিশ্চয়ই প্রশাসনের, নিশ্চয়ই। কেন সব ডকুমেন্টস আমি আপনি দেখবেন, দেখাবো। আমার 94 সালের জমি দলিল আছে, এই দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন, আপনি তোলেন, অনলাইন তোলেন, এই দেখেন আমার 2002 সালের নাম। আপনার 2002 সালে নাম ছিল, তা সত্ত্বেও বাদ গেল কেন? সেটা আমি কি করে জানবো? কি নাম আপনার? আমার নাম বিজয় ভৌমিক। কোথা থেকে এসছেন? হাবড়া থেকে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এই 1 ঘন্টা।